বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। বাবার বাড়িতে ঈদ করতেছি, মজা করতেছি। বিশাল বড় আয়োজন আমাদের বাড়িতে, কেননা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তো সেই ক্ষেত্রে মজায় তো অবশ্যই আছি। আর দেখো মুখে হচ্ছে আটা ময়দা মাইখা শুয়ে আছি মুখটা একটু ক্লিন করার জন্য। আর দেখো ডেকোরেশনের লোক চলে আসছে, এখানে প্যান্ডেল হবে অনেক সুন্দর করে। তো বাঁশ টাশ লাগাইতেছে, অনেক কাজ করতেছে। বাঁশ অনেকগুলো আগে থেকে লাগানো ছিল, তারপরে আজকে আরও বিশেষ করে সুন্দর করতেছে। দেখো মানে শুরু করে দিয়েছে কাজ, ফাইনাল কাজগুলো। এখন হচ্ছে লাইটিং করতেছে, লাইটিংটা হচ্ছে শুরু করে দিছে আগে, কেননা এর উপর দিয়ে তো অনেক কাজ আছে, সে কাজগুলো করবে। তো সেই ক্ষেত্রে আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে, তোমাদের দেখাই। আর দেখো আটা ময়দা শুধু আমি একাই লাগাই নাই, আমার মেয়েও লাগাইছে, তারপরে অনেকেই লাগাইছে। আর একটু কাশি হয়েছে, গরমে ঘেমে ঘেমে কাজ করছি। তারপরে নাচানাচি কত কিছু, বোঝোই তো আনন্দ কত বেশি বাবার বাড়িতে আসলে। আর দেখো যে আমার বাড়ির প্রত্যেকটা সদস্যও কিন্তু এরকমই মুখে সব কিছু লাগায়া মুখটা একটু ক্লিন করতেছে সুন্দর হওয়ার জন্য। তো আমি একটু লাগাইছি, একটু মুখটা ভাবলাম যে একটু ময়লাটা উঠুক, একটু পরিষ্কার হোক। তো ওরা দেখে বলতেছে আমরা সবাই লাগাবো। ভাবলাম ঠিক আছে, তোমরা সবাই লাগাও। তো এই যে দেখো মুখটা কেমন লাগতেছে দেখতে, তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, কেননা শুধু শুধু হচ্ছে এমনি তো ভিডিও করি, এরকম তো মজা করে ভিডিও কখনো আমার করাই হয় না, শুধু কাজই দেখাই। সে কারণে আজকে শুধু শুধু তোমাদের সামনে এসে ভিডিও করতেছি। আর দেখো এখানে হচ্ছে সবাই আদা রসুন ছুলতে বসে গেছে। আজকে হলুদের অনুষ্ঠান, তো বিরিয়ানি রান্না হবে রাত্রে, সেই কারণেই হচ্ছে তোমার এখানে আদা রসুন ছুলতে বসে গেছে সব বাচ্চা কাচ্চাগুলো। আর দেখো প্যান্ডেলের কাজ অনেকটা আগায় গেছে। আর আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি, এই গোসল করলাম, কেননা অনেকটা দেরি হয়ে গেছে গোসল করতে করতে। ভালোই লাগতেছিল না, ঘেমে টেমে অবস্থা খারাপ ছিল, তারপরে মুখে তো আটা ময়দা লাগায় অবস্থা খারাপ ছিল। এই কারণে হচ্ছে গোসল করে চলে আসলাম তাড়াতাড়ি, যে গোসলটা শেষ করি। আর গোসল করে আজকেও একটা নতুন ড্রেস পরছি। দেখো নতুন ড্রেসটা তোমাদেরকে ওইভাবে দেখানো হয় নাই, মানে দেখাতে পারি নাই। আর হচ্ছে কি বলে, ভাবির সামনে থেকে কথা বলতেছে, আমি ভিডিও মানে মোবাইলটা চালু করছি, আর ভাবি মানে কথা বলতেছে, সেই কথাগুলোরও আবার উত্তর দিতেছে। আর দেখো নাকে একটা সুন্দর নাকফুল পরে নিয়েছি। বাড়িতে অনুষ্ঠান, বাবার বাড়িতে অনুষ্ঠান, এর মতো মজা কিছুতে হয়? কাজ নেই কর্ম নেই, শুধু মজা করা। তারপরে যথেষ্ট কাজ করছি, যতটুকু না করলেই না। আর মুখের মধ্যে এখন মানে চুলকাইতেছে কিছু খাওয়ার জন্য, এই কারণে হচ্ছে তোমাদের সামনে একটা মজার জিনিস নিয়ে নিলাম, সেটার নাম বলবো না। তো এই মজার জিনিসটা খেতে আমার ভীষণ পছন্দ। আর দেখো একদমই রাত্রে চলে আসলাম, এখন হচ্ছে কি বলে মেহেদির অনুষ্ঠান চলতেছে। আর প্রত্যেকের হাতে কিন্তু মেহেদি, আমার ছোট মেয়েও পড়তেছে, তাকেও পড়াই দিতেছে আমার ছোটো ভাবি। আর ছোটো ভাবির হাতের মেহেদিগুলো দেখো এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, অনেক সুন্দর হয়েছে। কিন্তু মেহেদিটা যে সবাই মিলে একত্রে দেখাইছি কি না মনে নাই যদিও, তো চেষ্টা করছি দেখানোর। আর দেখো প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে, লাইটিংও করে ফেলছে। আর প্যান্ডেলটা হচ্ছে কি বলে পরে কালকে এসে আর বাকিটা করে দিবে, আজকে আর করে নাই, কালকে করবে। আর লাইটিং তো পুরো বাড়িতেই করছে, কিন্তু আজকে লাইটের ব্যবস্থাটা হয় নাই চালু, তো কালকে হয়তোবা চালু হবে, আজকে চালু হয় নাই, এই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। শুধু উপরে কিছু জিনিস করছে, সাইডে একটা পর্দা দিয়ে দিছে। তো যাই হোক, এখন দেখো রাত্রের বেলা হচ্ছে কি বলে শুভ, ভাবতেছি একটু শুয়ে পড়বো। আবার ঘরে আসলাম, কি যেন করতেছি জানি না, তখন ভিডিও করছি মনে নাই, ভয়েসটা যেহেতু পরে দিতেছি। আর শুধু বারবার তোমাদের সামনে আসতেছি, সামনে এসে ভিডিও করতেছি। বললামই তো যে এরকমভাবে তো আমি ভিডিও করার সময়ই পাই না, আসতেই পারি না, শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকি আর কাজের ভিডিওই দেখাই। সে কারণেই ভাবলাম যে আজকে কোনো কাজ দেখাবো না, আমি নিজে ঘোরাফেরা করতেছি, আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম মজা করে চলতে আমার ভীষণ ভালো লাগে, খুবই শান্তি লাগে। তো যাই হোক, আবার চলে আসলাম পরের দিন। দেখো আমি 3 দিনের ভিডিও মিলে একদিন করছি, এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফেলছি, আর মুখের মধ্যে মজার জিনিস মজা খাচ্ছি। আর আমার মেয়ের মেহেদিটা তোমাদের দেখাচ্ছে, দেখো আমার বড় মেয়ে মেহেদি পরে নিছে, বড় মেয়ের মেহেদিও অনেক সুন্দর হয়েছে। আর পিছনে আমার আব্বা যান, সে এখন যাবে দোকানে, আমাদের তো ওষুধের ফার্মেসি আছে, তো ওখানে চলে যাবে এখন। আর আমি হচ্ছে মেয়ের সঙ্গে গল্প করতেছি আর বলতেছি, একটু ভিডিওটা মানে ফোনটা চালু করলাম। তারপরে আবার দেখো চলে আসলাম ঠিক রাত 3:30টায়, কেননা আর কোনো ভিডিও আমার ফোনে শ্যুট করি নাই, ভিডিও ক্যামেরাম্যান আসছিল, ওর ফোন থেকে নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও এডিট করে ছেড়ে দিব।
তো আমার ফোনে তো আর ভিডিও করার প্রয়োজন নাই, নিজে নিজে আর কষ্ট করি নাই, কেননা ব্যস্তও ছিলাম প্রচণ্ড পরিমাণে। আর এই সোনাটাকে জবাই করা হবে, এই খাসিটাকে। এখন গরু জবাই করতেছে, এখন বাজে রাত 3:30। তো 3:30টার সময় আবার মোবাইলটা অন করলাম যে এইটুকুতে আর ক্যামেরাম্যান ছিল না, তো সেটা আমাকে করতে হবে, সে কারণেই ফোনটা নিয়ে আবার মানে তোমাদের দেখাচ্ছি। তো এই গরুটা জবাই হবে, গোয়ালঘরের মধ্যেই জবাই করতেছে, এখন আর ওকে বাইরে নেওয়া সম্ভব হলো না। বিশাল বড় গরু, বিশাল বড় গরু, এটা তোমাদের আগের থেকেও দেখানো উচিত ছিল আমার, কিন্তু আমার মনে ছিল না, এখন শুয়াইছে ওইরকম বোঝা যেতেছে না, কিন্তু অনেক বড় গরু ছিল। তো গরু আর খাসিটা এখনই জবাই করে ফেলবে। আর এই রাত্রে আমাদের কিন্তু ঘুম নাই, একদমই ঘুম নাই, আমরা কেউ ঘুমাই নাই। কারণ হচ্ছে তোমার সারা রাত অনুষ্ঠান ছিল, হলুদের অনুষ্ঠানের দিন রাত্রে কিন্তু এটা। আর এই যে দেখো স্টেজ আর হচ্ছে কি বলে লাইটিং ফাইটিং সবই তোমাদের দেখাইলাম, এটা হলুদের দিন রাত্রের ভিডিও, পরের ভিডিও, মানে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই মোটামুটি শুয়ে পড়ছে। আর আমরা দেখো হচ্ছে গরু টরু নিয়ে ব্যস্ত আছি, আমাদের শোয়া হয় নাই, সারা রাত জেগেছিলাম, সারা রাত জেগেছিলাম। আর হচ্ছে দেখো লাইটের সঙ্গে একটু এসে মজা করতেছি, আমার মজা করতে কিন্তু খুবই ভালো লাগতেছে, কেননা বললামই তো যে কাজ ছাড়া এরকম ভিডিও আমার করতে খুবই ভালো লাগে, কিন্তু আসলে করতে পারি না। আর দেখো হলুদের দিন হলুদের শাড়ি পরার পরেও কিন্তু আমি হলুদের একটা সুন্দর ড্রেস পরে নিয়েছিলাম, সেটাই দেখো। আর দেখো চোখে মুখে ঘুম, কিন্তু ঘুমাতে পারতেছি না।